নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার অনেক দিন পর আমরা আবার আপনাদের সামনে এসেছি একটা ভিডিও নিয়ে। তো আপনারা দেখুন, আমি ভাজবো এখন, আমি বেগুনটা ভাজবো। তো আপনারা দেখুন আমি কীভাবে বানাই। তো এই বেগুন আমি কেটে রেখেছি, আর এতে দেবো এখন লঙ্কার গুঁড়ো, ম্যারিনেট করে রাখতে হবে। এই লঙ্কার গুঁড়ো দিলাম, দেবো একটু হলুদের গুঁড়ো। এটা ম্যারিনেট করে আমি 10 মিনিটের মতো রাখবো। তারপর আমি আবার এটা ভাজবো। এই নুন দিয়ে দিলাম, আর দেবো একটু ভিনিগার আমি অল্প করে দিচ্ছি। অল্প ভিনিগার দিলাম। এবার এটা আমি মাখিয়ে রাখবো। এইভাবে আমার ম্যারিনেট করা হয়ে গেল। এবার আমি এটা 10 মিনিটের মতো রাখবো, তারপর ফ্রাই করব। তখন আপনাদের আমি আবার দেখাবো। তো এখন 10 মিনিটের মতো রেস্টে থাক। বন্ধুরা, আমার 10 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে বেগুন। এবার আমি প্রথমে একটু পোস্ত ভেজে নেব। পোস্তটা ভেজে নিই, পোস্তটা লাস্টে একটু লাগবে। দেখুন বন্ধুরা, পোস্তটা একটু ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার দেবো সরষের তেল বেগুনটা ভাজার জন্য। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হোক। স্কিনটা এনে দেবো। হ্যাঁ, স্কিনের স্কিনটা উল্টানোর জন্য, ধরে ঢালার জন্য। একটা দিলেও তো তোমার হচ্ছে না। বাড়ি কি কাম করছে। আটটা কি ভালো মতো ভাজা হয়ে গেছে। ভাজা হোক। দেখুন বন্ধুরা, আটটা ফিরে তুলে উল্টে দিচ্ছি।
ভালো করে ভাজা হোক। দেখুন বন্ধুরা হয়ে গেছে বেগুন ভাজা। এবার আমি তুলে নেবো, একটা করে ডিশে তুলে নিচ্ছি। বাদ বাকিটা আমি এভাবে ভেজে নেবো। বন্ধুরা হয়ে গেছে, আর কটা ভেজে নেবো। দেখুন বন্ধুরা বাদ বাকিটা আমি দিয়ে দিচ্ছি। আজকে তেল দিয়েছি। ভাজা হোক। দেখুন বন্ধুরা পুরোপুরি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে বেগুন। এবার আমি উপরে পোস্তগুলো ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে আপনারা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। একটু মশলা ফসলা দিয়ে ভিনিগার দিয়ে পোস্ত উপরে ছড়িয়ে দিলে ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা হয়ে গেছে বেগুন ভাজা। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা এইভাবে বানাবেন, খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তো আপনারা আমার এই ভিডিও দেখলেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।